হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু মাইন্ড ওভার মেট্রিক ইউটিউব চ্যানেল। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমি মূলত আলোচনা করব দ্য অ্যাক্স গল্পের পার্ট 2। পার্ট 1 ইতিমধ্যে চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা এখনো পর্যন্ত যারা পার্ট 1 দেখোনি তারা চ্যানেল ভিজিট করে দেখে এসো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিব, তোমরা তা পরে দেখে নেবে। পার্ট 1-এ এই গল্পের বিস্তারিত ব্যাখ্যা আমি আলোচনা করেছি, তাই একই জিনিস বারবার এই ভিডিওতে আমি আলোচনা করছি না। তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। তোমরা অবশ্যই তোমাদের কাছে একটি টেক্সট বুক রাখবে এবং আমি যেখানে পড়ছি সেখানে লাইন বাই লাইন ফলো করার চেষ্টা করবে। বাট অন ডে আ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংগ্রিলি অ্যাট দ্য গেট। কিন্তু একদিন গেটের কাছে একটি মোটর গাড়ি খুব জোরে জোরে হর্ন বাজাতে লাগলো। ভেলান হবলড আপ উইথ দ্য কিজ। ভেলান চাবিগুলি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গেল। হ্যাভ ইউ দ্য কিজ? ওপেন দ্য গেট। তোমার কাছে কি চাবি আছে? গেটটা খুলে দাও। কমান্ডেড সামওয়ান ইন দ্য কার। গাড়ির মধ্যে থেকে একজন হুকুম করলো বা আদেশ করলো। দেয়ার ইজ এ স্মল সাইড গেট, সেইড ভেলান মিকলি। একটা ছোট পাশের গেট আছে। ভেলান বিনীতভাবে বা নম্রভাবে বলল। ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার। গাড়ির জন্য বড় গেটটা খুলে দাও। ভেলান হ্যাড টু ফেচ আ স্পেড অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন হুইচ ব্লকড দ্য এন্ট্রান্স। ভেলানকে একটি কোদাল নিয়ে আসতে হলো এবং গাছপালা পরিষ্কার করতে হলো যেগুলি প্রবেশ পথকে অবরুদ্ধ করে রেখেছিল বা আটকে রেখেছিল। দ্য গেটস ওপেনড অন রাস্টি হেন্স ক্রিকিং অ্যান্ড গ্রোনিং। জং ধরা কবজার ওপর ভর করে গেটটি ক্যাচ ক্যাচ শব্দ ও আর্তনাদ করে খুলে গেল। দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড সেইড। তারা বাগানটি ঘুরে দেখলো এবং বলল, উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জঙ্গল। এই জঙ্গলের প্রতিটা জায়গা আমাদের পরিষ্কার করতে হবে। অল দিস উইল হ্যাভ টু গো। এই সমস্ত কিছু কেটে দিতে হবে। সাম মাইটি পার্সন লুকড ভেলান আপ অ্যান্ড ডাউন অ্যান্ড সেইড। কোনো এক বিশালাকার শক্তিশালী লোক ভেলানকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলো এবং বলল, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ। তুমি মালি, তাই তো? উই হ্যাভ নট মাচ ইউজ ফর আ গার্ডেন নাও। আমাদের এখন বাগানের খুব একটা প্রয়োজন নেই। অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ আ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো। পুরো জমির সীমানা বরাবর গোটা 6 বাদ দিয়ে সমস্ত গাছকেই কিন্তু কেটে ফেলতে হবে, এটা আমাদের আদেশ। A week later, one of the sons of his old master came and told Velan. এক সপ্তাহ পরে তার পুরনো মনিবের বা মালিকের একজন ছেলে এলো এবং ভেলানকে বলল, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইউর ভিলেজ ওল্ড ফেলো। তোমাকে এবার তোমার গ্রামে ফিরে যেতে হবে। দ্য হাউস ইজ সোল্ড টু আ কোম্পানি। বাড়িটি একটি কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয়েছে। দে আর নট গোয়িং টু হ্যাভ আ গার্ডেন। তাদের বাগান আর দরকার পড়বে না। They are going to build small houses by the score without leaving space even for a blade of grass. ওরা অনেক ছোট ছোট ঘর তৈরি করবে, একটা গাছের ফলকের জন্য জায়গাও তারা ছেড়ে রাখবে না। তার মানে তারা বোঝা যাচ্ছে খুবই সারিবদ্ধভাবে বা আঁটোসাঁটো করে 20টা ঘর তৈরি করবে। এক স্কোর সমান হচ্ছে 20। There was much bustle and activity, much coming and going. অনেক হইচই, অনেক কর্মকাণ্ড চলতে লাগলো, অনেকে আসা যাওয়া করতে লাগলো। And Velan retired to his old hut. আর ভেলান তার পুরনো কুটিরে চলে গেল। When he felt tired, he lay down and slept. যখনই তার ক্লান্ত লাগতো সে শুয়ে পড়তো এবং ঘুমিয়ে যেত। At other times he went round the garden and stood gazing at his plants. অন্য সময়ে সে তার বাগানে ঘুরে বেড়াতো এবং তার গাছগুলোর দিকে এক দৃষ্টিতে দাঁড়িয়ে তাকিয়ে থাকতো। একজন মানুষই বুঝতে পারে যখন সে নিজের হাতে কোনো কিছু তৈরি করে, লালন পালন করে বড় করে তোলে, সেই মানুষই বুঝতে পারে সেই জিনিসটা চলে যাওয়ার কি কষ্ট। হি ওয়াজ গিভেন আ ফোর্টনাইটস নোটিস। তাকে 15 দিনের একটি নোটিশ দেওয়া হয়েছিল। এভরি মোমেন্ট অফ ইট সিম টু হিম প্রিসিয়াস। এর প্রত্যেকটা মুহূর্ত যেন তার কাছে খুব মূল্যবান মনে হলো। হি উড হ্যাভ স্টেইড টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্লান্টস। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গাছগুলোর সঙ্গে তাকে থাকতে হতো বা সে থাকতে পারত। দ্য সাউন্ড অফ অ্যান অ্যাক্স হুইচ স্টায়ার্ড হিম আউট অফ হিজ আফটারনুন ন্যাপ। একটি কুঠারের শব্দ তাকে তার দুপুরের তন্দ্রা থেকে ধরফড়িয়ে বা তাড়াতাড়ি করে জাগিয়ে তুলল। ইট ওয়াজ জাস্ট 2 days আফটার হি ওয়াজ গিভেন নোটিস। এটা ঠিক তাকে নোটিস দেওয়ার 2 দিন পরেই। দ্য ডাল নয়েজ অফ আ ব্লেড মিটিং আ টাফ সারফেস রিচড হিজ ইয়ার্স। করাতের ফলা
শক্ত ছালের ওপর ঘষা লাগার এক ধরনের ভোঁতা শব্দ তার কানের কাছে পৌঁছালো। হি গট আপ অ্যান্ড রাস্ট আউট। সে উঠে পড়লো এবং দৌড়ে বেরিয়ে এলো। হি স 4 men hacking the massive trunk of the old margosa tree. সে দেখলো 4 জন লোক পুরনো সেই নিম গাছটার বিশাল গুড়িটাকে কাটছে। হি লেট আউট আ স্ক্রিম, স্টপ দ্যাট। সে জোরে চিৎকার বা আর্তনাদ করে উঠল, ওটা বন্ধ করো। He took his staff and rushed at those who were hacking. সে তার হাতে লাঠিটা নিয়ে যারা গাছ কাটছিল তাদের দিকে দৌড়ে গেল। They easily avoided the blow he aimed. তার আঘাতের লক্ষ্য ওই মানুষগুলো সহজেই এড়িয়ে গেল। What is the matter? They asked. তারা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? ভেলান wept. ভেলান কাঁদতে লাগলো। This is my child. এটি আমার সন্তান। I planted it. আমি এটিকে রোপণ করেছিলাম বা বপন করেছিলাম। I saw it grow. আমি একে বেড়ে উঠতে দেখেছি। I loved it. আমি এটাকে ভালোবেসেছি। Don't cut it down. এটাকে কেটে ফেলো না প্লিজ। সে কিন্তু প্রচন্ড কষ্ট পেয়েছে তার গাছটি কাটতে দেখে। But it is the company's order. কিন্তু এটা তো কোম্পানির আদেশ। What can we do? আমরা কি বা করতে পারি? We shall be dismissed if we don't obey. আমরা যদি তাদের কথা অমান্য করি তাহলে তো আমাদের কাজ থেকে বরখাস্ত করা হবে। And someone else will do it. এবং এই কাজ অন্য কেউ এসে করে দিয়ে যাবে। ভেলান stood thinking for a while and said. ভেলান কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো এবং বলল, Will you at least do me this good turn? তোমরা অন্তত আমার প্রতি একটু সদয় হবে। Give me a little time. আমাকে একটু সময় দাও। I will bundle up my clothes and go away. আমি আমার জামা কাপড়গুলি গুছিয়ে নিয়ে চলে যাব। After I am gone, do what you like. আমি চলে যাওয়ার পর তোমাদের যা ইচ্ছা তাই করো। They laid down their axes and waited. তারা তাদের কুঠার বা কুড়োলগুলি নামিয়ে রেখে দিয়ে অপেক্ষা করতে লাগলো। Presently ভেলান came out of his hut with a bundle on his head. শীঘ্রই ভেলান তার মাথায় একটি পুটলি নিয়ে কুটির থেকে বেরিয়ে আসলো। He looked at the 3 cutters and said. সে 3 জন কাঠুরেদের দিকে তাকালো এবং বলল, You are very kind to an old man. তোমরা এক বৃদ্ধ মানুষের প্রতি খুবই সদয়। You are very kind to wait. তোমরা অপেক্ষা করে আমাকে অনেক দয়া করেছো। He looked at the margosa and wiped his eyes. সে নিম গাছটার দিকে তাকালো এবং তার চোখের জল মুছলো। Brother, don't start cutting till I am really gone far away. ভাই, তোমরা গাছটা কাটা শুরু করো না যতক্ষণ না পর্যন্ত আমি দূরে চলে যাচ্ছি, অনেক দূরে। The 3 cutters squatted on the ground and watched the old man go. কাঠুরেরা মাটিতে উবু হয়ে বসে পড়লো এবং বৃদ্ধ মানুষটির চলে যাওয়া দেখতে লাগলো। Nearly half an hour later, প্রায় আধ ঘন্টা পর, his voice came from a distance. অনেক দূর থেকে তার গলা ভেসে এলো। Half indistinctly, আধা বা অর্ধ অস্পষ্টভাবে, Don't cut yet. এখনো কেটো না। I am still within hearing. আমি এখনো শোনার মধ্যে আছি বা আমি এখনো শুনতে পাচ্ছি। Please wait till I am gone further. দয়া করে আমার আরো দূরে চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো। এখান থেকেই আমাদের গল্পটি শেষ হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের গল্পটি ভালো লাগলো। যদি তোমাদের মনে হয়ে থাকে যে এই ভিডিও দেখে তোমরা একটু উপকৃত হলে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, পরিশ্রমের মাধ্যমে ভাগ্য বদলে দাও। হ্যাভ আ নাইস ডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।